الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثيل له ولا نظير له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تعالى أيضا شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان صدق الله مولانا العظيم عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال كان رسول الله صلى الله عليه وسلم أجود الناس وكان أجود ما يكون في رمضان حين يلقاه جبريل عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم তো এই রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন কেন দিয়েছেন? এই রমজান মাসটা কুরআন নাযিলের মাস, এই রমজান মাসটা আমলের মাস, এই রমজান মাসটা জিকিরের মাস, এই রমজান মাসটা তাসবিহ তাহলিলের মাস, এই রমজান মাসটা শবে কদরের মাস, এই রমজান মাস ইতিকাফের মাস, এই রমজান মাস হচ্ছে তারাবিহের নামাজের মাস, এই রমজান মাস হচ্ছে বেশি বেশি কোরআন তেলাওয়াতের মাস। সর্বোপরি এই রমজান মাসটা হচ্ছে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা উপহার, একটা বড় নিয়ামত, একটা বড় ধরনের গিফট। আমরা এই মাসে অনেক অনেক বেশি ইবাদতের মাধ্যমে, আমলে সালেহের মাধ্যমে আমরা জাহান্নাম থেকে মুক্তি পাবো। আর আমরা কোথায় যাব?
জান্নাতে যাব। সবাই বলি না সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে আমল করতে হবে। আজকে পুরো রমজান মাসে আমরা কি কি আমল করব, 2-4-5টা আমলের কথা বলবো ইনশাআল্লাহ। আমরা এই কথাগুলো মনোযোগ সহকারে শুনবো এবং এই আমলগুলো অন্তত আমরা পুরো রমজান মাস ব্যাপী আমলটা আমরা জারি রাখবো। 1 নম্বরে যেটা বলবো, এই রমজান মাসে কোনো প্রকারের ফাহিশা কাজ করা যাবে না, গুনাহের কাজ করা যাবে না, খারাপ কাজ করা যাবে না, খারাপ কথা বলা যাবে না। আমরা সর্বসময় সর্ব অবস্থা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণে রাখবো। কথা বলেন, কথা ঠিক কিনা? শুধু রোজা রাখলেই হবে না, উপবাস থাকলেই হবে না, সর্ব অবস্থায় কি করতে হবে? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালকে স্মরণে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানকে আমাদের মেনে চলতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, সূরা বাকারার মধ্যে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি আযকুরুকুম, হে আমার বান্দারা যদি তোমরা আমাকে স্মরণ করো, হে আমার বান্দারা যদি তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। সবাই বলি না সুবহানাল্লাহ। এরকম দুনিয়ার কোন বান্দা করে না যে আমাকে স্মরণ করলে আমি তোমাকে স্মরণ করব। দুনিয়ার কোন বান্দা কি করে না, এভাবে আমাদেরকে বলে না যে আমাকে একটা মিস কল দিও, আমি তোমাকে কি দিব? কল দিব। বা আমাকে একটা কল দিলে আমি তোমাকে 3টা কল দিব, তোমাকে জাস্ট একটু স্মরণ করিয়ে দিও। এরকম বলনেওয়ালা দুনিয়ার বান্দা অনেক কম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কি, ফাযকুরুনি আযকুরুকুম, এই আমার ঈমানদার মুমিন বান্দারা যদি তোমরা আমাকে স্মরণ করো, আমার বিধিবিধান মেনে চলো, আমাকে ডাকো, আমাকে আহ্বান করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ডাকবো, তোমাদেরকে স্মরণ করব। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দিব। সবাই বলি না সুবহানাল্লাহ। শর্ত হচ্ছে কি, আপনি আমি আল্লাহকে স্মরণ করতে দিব, আল্লাহর প্রতিটা বিধিবিধানকে মেনে চলতে দিব। তাহলে দেখবেন যে কি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে স্মরণ করবেন। নামাজ পড়ার জন্য আপনাকে স্মরণ করা লাগবে না, আল্লাহ রাব্বুল আলামিন নিজে আপনাকে স্মরণ করিয়ে দিবেন। যে কোনো ইবাদত করার জন্য আপনার মনোযোগ দেওয়া লাগবে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই ইবাদতের কথা আপনাকে স্মরণ করিয়ে দিবেন। তাহাজ্জুদের নামাজের জন্য এলার্ম দেওয়া লাগবে না, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনি স্মরণ করেন, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির যদি আপনার অন্তরের মধ্যে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিজ দায়িত্বে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নিজেই স্মরণ করবেন। সবাই বলি না সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ওয়াশকুরুলি, তোমরা আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো, তোমরা আমার শুকরিয়া আদায় করো। ওয়ালা তাকফুরুন, তোমরা কখনো আমার নিয়ামতের অকৃতজ্ঞ হইও না, তোমরা আমার নিয়ামতকে কখনো অস্বীকার করিও না, তোমরা আমার নিয়ামতকে ভুলে যেও না। তো রমজান মাস ইবাদতের মাস, আমল করার মাস। যদি আমরা কি করি? আমল করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কি করবেন? স্মরণ করবেন। আর আমরা যদি আমল না করি, আল্লাহ রাব্বুল আলামিনকে নিজে স্মরণ না করি, আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন না? আপনাকে আমাকে স্মরণ করবেন না। এজন্য বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে কি করতে হবে? স্মরণ করতে হবে। বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানগুলো অন্তত রমজান মাসে মেনে চলতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গার মধ্যে বলতেছেন, আল্লাহর শুকরিয়া, আল্লাহর স্মরণ করলে কি ফজিলত, কি দাম, কি লাভ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, হে আমার বান্দারা, লাইন শাকারতুম, যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, যদি তোমরা আমাকে বেশি বেশি স্মরণ করো, আমার নিয়ামতের কৃতজ্ঞ হও, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি যে নিয়ামতটা দান করেছি, ওই নিয়ামতটা আমি বৃদ্ধি করে দিব। সবাই বলে না সুবহানাল্লাহ। এখন রমজান মাসের শুকরিয়া কিভাবে আদায় করবেন? রমজান মাসটা পেয়েছেন, এই রমজান মাসের প্রতিটা সময়কে আপনি ফাই ফাই করে হিসাব করে করে
আমল করবেন, আল্লাহ বিল্লাহ করবেন, জিকির আজকার করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান করে মেনে চলবেন, তাহলে কি হবে? রমজান মাসের শুকরিয়া আদায় হবে। রমজান মাসের কি হবে? শুকরিয়া আদায় হবে, কৃতজ্ঞতা জ্ঞাপন হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? এই শুকরিয়া আদায় করার কারণে, কৃতজ্ঞতা জ্ঞাপন করার কারণে রমজান মাসের বরকত বৃদ্ধি করে দিবেন, রমজান মাসের রহমত বৃদ্ধি করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের মাগফিরাত বৃদ্ধি করে দিবেন। সবাই বলি সুবহানাল্লাহ। আগে কি করতে হবে? কৃতজ্ঞ হতে হবে। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ ওয়া লাইন কাফারতুম, আর যদি তোমরা আমার নিয়ামতকে অস্বীকার করো, নিয়ামতকে তোমরা ভুলে যাও, আমার নিয়ামতকে অস্বীকার করো, আমার নিয়ামতের অকৃতজ্ঞ হও, ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, তাহলে আমার ভয়ঙ্কর আযাবের জন্য তোমরা অপেক্ষা করো। যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করি, পবিত্র রমজান মাস, রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস, ফেও যদি আমরা ইবাদত না করি, কৃতজ্ঞতা জ্ঞাপন না করি, অস্বীকার করি, ওয়ালাইন কাফারতুম, আর যদি তোমরা কুফরি করো, আর যদি তোমরা অস্বীকার করো, আমার নিয়ামতের সদ্ব্যবহার না করো, ইন্না আযাবি লাশাদীদ, হে আমার বন্ধুরা, তোমরা জেনে রাখো, তোমরা জেনে রাখো, ভালোভাবে শুনে রাখো, ইন্না আযাবি, নিশ্চয় আমার আযাব, নিশ্চয় আমার শাস্তি, লাশাদীদ, কঠিন থেকে কঠিন, নিশ্চয় আমার আযাব অনেক ভয়ঙ্কর আযাব। যদি রমজান মাস পেয়েও তোমরা কি না করো, শুকরিয়া আদায় না করো, রমজান মাসের হক অধিকার আদায় না করো, রমজান মাসের ফজিলত আর বরকত অর্জন না করতে না পারো, তাহলে ওই অকৃতজ্ঞ হওয়ার কারণে আমার জাহান্নামের আযাবের জন্য তোমরা কি করে অপেক্ষা করো? এই জন্য রমজান মাস পেয়েছি, কি করতে হবে? আমল করতে হবে, বেশি বেশি কি আমল করতে হবে। তাহলে ওই রমজান মাস যে আমরা পেলাম, সেটার কি হবে? কৃতজ্ঞতা হবে, শুকরিয়া আদায় করা হবে। আর যদি উল্টো করে আমল না করি, ওই কৃতজ্ঞ না হয়ে আমরা কি হব? অকৃতজ্ঞ হব। আর যারা অকৃতজ্ঞ বান্দা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি রেখেছেন? জাহান্নামের ভয়াবহ আযাব আমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন। সবাই বলে নাউযুবিল্লাহ। কিন্তু আমাদের যে নফস শয়তান আছে, যে মানব শয়তান আছে, জিন শয়তান আছে, এই শয়তানগুলো কি করে? আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রাসূল থেকে দূরে সরিয়ে রাখে, আমাদেরকে মসজিদ থেকে দূরে সরিয়ে রাখে, আমাদেরকে আমল থেকে দূরে সরিয়ে রাখে। রমজান মাস আসলো নাকি রমজান মাস আসলো না, এটার মধ্যে আমাদের মধ্যে কোনো কি নেই, তমিজ নেই। ওই রমজান মাসের জুমাবার যেমন, অন্য মাসের জুমাবারও কি তেমন, আমাদের মধ্যে কি নেই, কোনো গুরুত্ব নেই। কেন গুরুত্ব নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ধন সম্পদ, তোমাদের অর্থ সম্পদ, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার কাজকর্ম যেন আল্লাহ রাব্বুল আলামিন জিকির থেকে তোমাকে গাফেল না করে। সবাই বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের কাজকর্ম, আজকে আমাদের দুনিয়া, আজকে আমাদের অর্থ সম্পদ, আজকে আমাদের বাল বাচ্চা, আজকে আমাদের অর্থ সম্পদ, আমাদের ধন সম্পদ, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের গরু ছাগল, আমাদের বিভিন্ন কাজকর্ম আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম থেকে আমাদেরকে গাফেল করে রেখেছে। কথা বলেন, কথা ঠিক কিনা? যে আমরা যারা এখনো মসজিদে আসি নাই, কোনো না কোনো কি দুনিয়ার কাজে আমরা কি আছি, মগ্ন আছি, আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদেরকে ভুলিয়ে রাখছে কে? আমাদের নফস শয়তান, আমাদের নফসের যে আত্মা আছে, ওই আত্মাটা আমাদেরকে এখনো ওই দুনিয়ার দিকে মনোযোগী করে রেখেছে, অর্থ সম্পত্তির দিকে মনোযোগী করে রেখেছে, কাম কাজের দিকে মনোযোগী করে রেখেছে, দোকান ফাটের দিকে মনোযোগী করে রেখেছে, ওই গরু ছাগলের দিকে মনোযোগী করে রেখেছে। আমাদেরকে এখনো দুনিয়ার অর্থ সম্পদ, সন্তান সন্ততি আমাদেরকে মসজিদে পাঠাতে পারে নাই। নাউযুবিল্লাহ বলেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানেন,
এই দুনিয়ার অর্থ সম্পদ, দুনিয়ার কাজ কারবার, দুনিয়ার লেনদেন, দুনিয়ার কি ব্যবসা বাণিজ্য, দুনিয়ার চাকরি বাকরি, দুনিয়ার কামকাজ, দুনিয়ার সন্তান সন্ততি, দুনিয়ার স্ত্রী, দুনিয়ার সমস্ত সম্পদ আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম থেকে দূরে সরিয়ে রাখবে। এজন্য আল্লাহ কি বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, হে আমার মুসলমান বান্দারা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের ধন সম্পত্তি, তোমাদের সন্তান সম্পত্তি যেন গাফিল করে না রাখে আন যিকিরিল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে তোমাদের অর্থ সম্পদ, তোমাদের সন্তান সম্পত্তি, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের দুনিয়ার যাবতীয় কার্যকলাপ যেন আমাকে স্মরণ করা থেকে গাফিল না রাখে। কিন্তু আমরা গাফিল হয়ে গেছি, অত সন্তান সন্ততির কারণে মসজিদে আসতে পারতেছি না, সন্তান সন্ততির কারণে আমরা কি আমল করতে পারতেছি না, সন্তান সন্ততির মোহে পড়ে আমরা কি করি, সুদ খাই, সন্তান সন্ততির মোহে পড়ে আমরা ঘুষ খাই, সন্তান সন্ততির মোহে পড়ে আমরা হালালকে হালাল বলতে রাজি না, সন্তান সন্ততির মোহে পড়ে আমরা হারামকে হারাম বলতে রাজি না। অর্থ সম্পদের মোহে পড়ে, দুনিয়ার মোহে পড়ে আমরা কি নামাজের দিকে দাবিতে হই না, কোরআনের দিকে দাবিতে হই না, তারাবির নামাজের দিকে দাবিতে হই না, আমরা ওই দুনিয়ায় গিয়েছি, ব্যস্ত আছি। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যে ধন সম্পদ, যে সন্তান সন্ততি তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন থেকে খারিজ করে রাখে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে তোমাকে গাফিল করে রাখে, ফাউলাইকা হুমুল খাসিরুন, এরা হচ্ছে ওই ক্ষতিগ্রস্ত বান্দাদের অন্তর্ভুক্ত। সবাই বলি না নাউযুবিল্লাহ। আল্লাহর স্মরণ থেকে যদি কি করে আপনার সন্তান সন্ততি, আপনার অর্থ সম্পদ, আপনার দুনিয়ার কাজ কারবার যদি নামাজ থেকে বিরত রাখে, রোজা থেকে বিরত রাখে, ইতিকাফ থেকে বিরত রাখে, কোরআন তেলাওয়াত থেকে বিরত রাখে, হুকুম আহকাম থেকে বিরত রাখে, পর্দা করা থেকে কি রাখে, বিরত রাখে, তাহলে বুঝতে হবে কি ওই নফস শয়তান, ইবলিস শয়তান আপনাকে আমাকে গাফিল করে দুনিয়ার মোহে কি নিমজ্জিত করে রেখেছে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলিয়ে রেখেছে। এজন্য আমাদেরকে এই পবিত্র রমজান মাসে অন্তত দুনিয়ার জায়গামিনা, দুনিয়ার শত কাম কাজকে একদিকে রেখে আমাদেরকে একটু কি করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে হবে, বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ তাহলিল করতে হবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে তিনজন ব্যক্তির জন্য অভিশাপ দিয়েছেন। তোর মধ্যে একজন ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি রমজান মাস পেল, রোজার মাসটা পুরো পেল, কিন্তু সে ব্যক্তি তার গুনাহ খাতাগুলো মাফ করে নিতে পারলো না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিম্বরের মধ্যে বসে ওই ব্যক্তির জন্য লানত দিয়েছেন, ওই ব্যক্তির জন্য অভিশাপ পাঠ করেছেন। সবাই বলি না নাউযুবিল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম তিন ব্যক্তির হালাকের কথা বলেছেন। ওই তিন ব্যক্তির মধ্যে এক ব্যক্তি, তিনি হচ্ছেন রমজান মাস পেল কিন্তু নাজাত পেল না, রমজান মাস পেল কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কি গুনাহ খাতাগুলো কি মোচন করতে পারলো না। জিবরাইল আলাইহিস সালাম বললেন যে কি এই লোকটা কি হয়ে যাক, খালাক হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন আমিন। নাউযুবিল্লাহ বলেন না। এই জন্য এই রমজান মাসে বেশি বেশি জিকির করতে হবে, আল্লাহর স্মরণ থেকে, আল্লাহ বিল্লাহ থেকে, তাসবিহ তাহলিল থেকে কোনোভাবে কি হওয়া যাবে না, বিমুখ হওয়া যাবে না, খারিজ হওয়া যাবে না। আমরা তো অযথা কথাবার্তা বলি, গীবত করি, শিকায়ত করি, নামাজও পড়ি, রোজাও রাখি, হিংসা বিদ্বেষ পালন করি। যদি হিংসা বিদ্বেষ পালন করেন, গীবত করেন, শিকায়ত করেন, অনর্থক কথাবার্তা বলেন, ফাহিশা কথাবার্তা বলেন, শুধু রোজা রাখতে পারবেন, এই রোজা আল্লাহর দরবারে গুরুত্বপূর্ণ ভাবে 100% কবুল হয়ে আল্লাহর দরবারে কি হবে না, গৃহীত হবে না। এজন্য খারাপ কাজ ছাড়তে হবে, ভালো আমল করতে হবে, তাহলে এই রোজাটা কি হবে, আপনাকে আমাকে নাজাত দান করবে। এই রোজা আপনাকে আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করে জান্নাতে নিয়ে যাবে। কথা বলেন, কথা ঠিক কিনা? শুধু যদি উপবাস থাকেন, এই উপবাস আপনার আবার কোনো কি আসবে না, কাজে আসবে না। এই রোজা আপনাকে আমাকে কি দিবে না, নাজাত দিবে না।
আমরা বেশি বেশি তসবিহ পাঠ করব, তাহলিল পাঠ করব, বেশি বেশি আল্লাহর জিকির করব। 2 নম্বর কথা হচ্ছে আমরা বেশি বেশি কি করব? আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন কারীম তেলাওয়াত করব। কথা বুঝে আসছে কিনা? 2 নম্বর আমরা কি করব? বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন কারীম তেলাওয়াত করব। قال النبي صلى الله عليه وسلم أفضل العبادات تلاوة القرآن। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হচ্ছে কোরআন কারীম তেলাওয়াত করা। সবাই বলি না সুবহানাল্লাহ। অন্তত রমজান মাসে কি করব? সকাল বিকাল যখন সময় পাই তখন আমরা কি করব? অল্প অল্প কোরআন কারীম কি করব? তেলাওয়াত করব। হেলে দুলে গুমজে কি করব না? আমরা এই রমজান মাসটাকে কাটাবো না। এই রমজান মাসের সময়টাকে কি করব? আমরা কোরআন তেলাওয়াতের মাধ্যমে কি করব? আমরা সময়টা কাটাবো। কথা বলেন, কথা ঠিক কিনা? আর এই কোরআন তেলাওয়াত করলে কি সওয়াব আছে নাকি না নাই? 1 হরফে কত নাকি? বলেন না, 1 হরফে কত নাকি? 10 নাকি? 1 হরফ তেলাওয়াত করলে কত নাকি? 10 নাকি? আর রমজান মাসে তেলাওয়াত করলে কি 70 নাকি? 170 না, রমজান মাসে কি 170। তো অন্তত আমরা কি করবো? এই রমজানে আমরা নিজেরা এবং বাড়িতে মা বোনদেরকে বলবো যে কি অন্তত 1 কথা বলবো কি কোরআন তেলাওয়াত করার জন্য। যাদের সামর্থ্য আছে, যারা ভালো তেলাওয়াত জানেন, তারা 2 খতম করবেন, 3 খতম করবেন, তাহলে কোরআনের ন্যূনতম একটা কি তেলাওয়াতের হক আদায় হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? আমরা বেশি বেশি কি করব? পবিত্র কোরআন কারীমটাকে তেলাওয়াত করব। তো এই কোরআন কারীমের হকের মধ্যে অন্যতম হক হচ্ছে কি করা? তেলাওয়াত করা। কোরআন কারীমটা কি করা? তেলাওয়াত করা, কোরআন কারীমটা পাঠ করা। কিন্তু আমরা কি করি না? কোরআন কারীম থেকে অধ্যয়ন করি না, আমরা কোরআন কারীম থেকে স্টাডি করি না। আমরা কোরআন কারীম থেকে বুঝে শুনে অর্থ সহকারে, তাফসীর সহকারে পড়ি না। কিন্তু আমাদেরকে কি করতে হবে? এই পবিত্র রমজান মাস, কোরআন নাযিলের মাস, এই মাসে আমাদেরকে কি করতে হবে? কোরআন কারীমটা অন্তত একবার হলেও, জীবনে একবার হলেও কি অর্থ সহকারে পড়ার চেষ্টা করতে হবে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস এমন একটি মাস যে মাসের মধ্যে কোরআনুল কারীম নাযিল করা হয়েছে, যে মাসের মধ্যে কোরআনুল কারীম অবতীর্ণ করা হয়েছে। সবাই বলি সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমটা কোন মাসে নাযিল করা হয়েছে? পবিত্র রমজানুল মুবারক মাসে নাযিল করা হয়েছে। এই জন্যই রমজানের এত গুরুত্ব, এই জন্যই রমজানের এত মহত্ব। যদি পবিত্র কোরআনুল কারীমটা রমজান মাসে অবতীর্ণ না হতো, তাহলে রমজান মাসের এত মর্যাদা থাকতো না, এত বরকত থাকতো না, এত রহমত থাকতো না, এত নাজাত থাকতো না। আমাদের নিকট রমজানের গুরুত্ব অনেক বেশি। তার মধ্যে অন্যতম একটা প্রধান কারণ হচ্ছে কি এই পবিত্র কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে নাযিল করেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআনটা মানব জাতির জন্য হবে, সমগ্র বিশ্ববাসীর জন্য, সমগ্র মানব জাতির জন্য। এই কোরআনটাকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত হিসেবে নাযিল করেছেন। হুদাল লিন-নাস, কথা বলেন না কাদের জন্য? এই কোরআন শুধুমাত্র কি নয় মুসলমানদের জন্য, ইমানদারদের জন্য হেদায়েত নয়, এই কোরআনটা সমগ্র বিশ্ববাসীর জন্য। ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, নাসারা বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, যত ধর্মের লোক আছে না কেন, প্রত্যেকটা মানব জাতির জন্য এই কোরআনটা হেদায়েত স্বরূপ, এই কোরআনটা আলোক স্বরূপ। সবাই বলি না সুবহানাল্লাহ। হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আর এই কোরআনের মধ্যে অসংখ্য অগণিত প্রমাণ রয়েছে, হেদায়েতের প্রমাণ রয়েছে। এই কোরআনের মধ্যে অসংখ্য অগণিত ওই হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য অগণিত অকথ্য দলিলের প্রমাণ রয়েছে, সত্য মিথ্যার মধ্যে কি করার? পার্থক্য করার। সবাই বলি না সুবহানাল্লাহ। হুদাল লিন-নাস, এটা মানব জাতির জন্য হেদায়েত, শুধুমাত্র ইমানদারদের জন্য হেদায়েত নয়। যদি কোরআনকে অধ্যয়ন করে, রিসার্চ করে, কোরআনের তাফসীর করে, দেখবেন যে মুসলমান ছাড়াও ইহুদি খ্রিস্টানরাও যখন এই কোরআনের সংস্পর্শে আসে, কোরআনের সংস্পর্শে আসবে,
তার মধ্যে কি আসবে? ঈমানের দৌলতটা চলে আসবে। সবাই বলি না সুবহানাল্লাহ। ঘটনা বলার সময় নেই। হযরতে সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু এই কোরআনের সংস্পর্শে আসার কারণে ইসলাম নামক, কালিমা নামক ঈমানের বড় দৌলতটা লাভ করেছিলেন। কিসের কারণে? কোরআনের বদৌলতে, কোরআনের সংস্পর্শে আসার কারণে। সবাই বলি না সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি কি করতে হবে? কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। তেলাওয়াতের পাশাপাশি যাদের পক্ষে সম্ভব আমরা কি করব? এই কোরআনটা অনুবাদ সহকারে বিভিন্ন তাফসীর গ্রন্থ আছে, প্রসিদ্ধ অনেক তাফসীর গ্রন্থ আছে, বাংলা অনেক তাফসীর গ্রন্থ আছে, আমরা এই কোরআনটা অর্থ সহকারে, তাফসীর সহকারে বুঝিয়ে পড়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। তেলাওয়াত তো কি করব? অবশ্যই করব। তেলাওয়াত করলে কোরআনুল কারীমের প্রাথমিক একটা হক আদায় হয়ে যাবে, কিন্তু আমাদেরকে কোরআন থেকে অনুধাবন করতে হবে। আমরা আজকে কোরআনুল কারীমের অনেক বিধিবিধান আমরা মানতে চাই না, মানতে নারাজ। কোরআনুল কারীমের অনেক আয়াতকে আমরা ডিঙ্গিয়ে চলতে চাই, অবহেলার চোখে দেখি। এগুলোকে আমরা বাস্তবায়ন যোগ্য মনে করি না। কেন মনে করি না? একমাত্র কারণ, শুধুমাত্র কারণ, আমরা তো কোরআন তেলাওয়াতও করি না, আবার অর্থ সহকারে পড়া তো আরো দূরে থাকে। আমরা মুসলমান, কিন্তু আমাদের মধ্যে কি নেই? দৈনিক একবার একটু কোরআনটাকে ছুঁয়ে দেখবো, একটু কোরআনুল কারীম থেকে 2, 4, 10, 5, 20 আয়াত তেলাওয়াত করব, ছোট ছোট 2, 4 সূরা তেলাওয়াত করব। এই মনোভাব আমরা আমাদের মধ্যে নেই। আর অনুবাদ সহকারে, তাফসীর সহকারে পড়া তো দূরে থাকে। কিন্তু আমাদেরকে কি করতে হবে? মুসলমান হিসেবে কোরআনকে জানার জন্য, কোরআনকে অনুধাবন করার জন্য, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে জানার জন্য, অনুধাবন করার জন্য আমাদেরকে পবিত্র কোরআনুল কারীমকে অর্থ সহকারে, তাফসীর সহকারে পড়তে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গার মধ্যে বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা মা লা কুলুবিন আকফালুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা, তারা কি কোরআনকে অনুধাবন করে না? তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না? তারা কি কোরআনকে গবেষণা করে না? তারা কি কোরআনকে নিয়ে স্টাডি করে না? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তাদের অন্তরের মধ্যে, নাকি তাদের অন্তরের মধ্যে, কলবের মধ্যে তালা মেরে দেওয়া হয়েছে, তালা লাগিয়ে দেওয়া হয়েছে, যে তারা কোরআন শরীফ বুঝে শুনে পড়ে না, কোরআন শরীফ তাফসীর সহকারে পড়ে না, কোরআন শরীফ বিশুদ্ধভাবে পড়ার চেষ্টা করে না, কোরআন শরীফটাকে তারা মাফহুম অনুযায়ী অর্থ সহকারে বুঝে পড়ার চেষ্টা করে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করতেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা, তারা কি কোরআনটাকে বুঝে শুনে পড়ে না, চিন্তা করে পড়ে না, ভাবনা করে পড়ে না, কোরআন নিয়ে গবেষণা করে না, কোরআনকে নিয়ে তাকে স্টাডি করে না? দুনিয়ার সকল বিষয় নিয়ে আমরা গবেষণা করি, সকল বিষয় নিয়ে আমরা পর্যালোচনা করি, সকল বিষয় নিয়ে আমরা কি করি? স্টাডি করি। ওখান থেকে সূত্র আমরা কি করি? বের করি। কিন্তু আমাদের মধ্যে এরকম মনোভাব নেই যে আমরা কোরআন পড়বো, কোরআন অর্থ সহকারে পড়বো, তাফসীর সহকারে পড়বো, কোরআনটাকে বুঝবো এবং অন্যকে আমরা কি করবো? বোঝানোর চেষ্টা করবো। এটাও কিন্তু কোরআনের অন্যতম একটা হক, অন্যতম একটা কি অধিকার। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা মা লা কুলুবিন আকফালুহা। আরেক জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন, তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না, কোরআন নিয়ে চিন্তা করে না, কোরআনের অনুবাদ করে না, তারা কোরআন নিয়ে স্টাডি করে না? যদি তারা কোরআন নিয়ে স্টাডি করতো, তাহলে তারা জানতে পারতো যে এই কোরআনটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এই কোরআনুল কারীমটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। এই কোরআনটা যদি অন্য কোনো গায়রুল্লাহর কালাম হতো, এই কোরআনের মধ্যে অসংখ্য জায়গার মধ্যে কি পাওয়া যেত?
মতভেদ পাওয়া যেত, মত পার্থক্য পাওয়া যেত, কিন্তু এই পবিত্র কোরআন কারীমের মধ্যে 6666 আয়াত, কোন আয়াতের মধ্যে কোন কন্ট্রাডিকশন নাই, কোন মতভেদ নাই, কোন মত পার্থক্য নাই। এটাই প্রমাণ করে এই পবিত্র কোরআনুল কারীম একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। এই কোরআনটা অন্য কোন মানুষের কালাম নয়। কথা বলেন, কথা ঠিক কিনা? যদি কোন মানব রচিত হতো, মানব রচিত কথা হতো, তাহলে আগের সাথে পিছনের, পিছনের সাথে আগের, প্রথমের সাথে মাঝখানের, মাঝখানের সাথে প্রথমের, আগে আগে ওরা কি পাওয়া যেত না, মিল পাওয়া যেত না। কিন্তু পবিত্র কোরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত, প্রত্যেকটা সূরার শুরু থেকে শেষ পর্যন্ত, সূরার মাঝখান থেকে শেষ পর্যন্ত, মাঝখান থেকে শুরু পর্যন্ত, প্রতিটি জায়গায়, প্রতিটি হরফের মধ্যে, প্রতিটি জুমলার মধ্যে কোনো প্রকারের কি নাই, গোজামিল নাই, কোনো প্রকারের অসামঞ্জস্যতা নাই। সবাই বলি না সুবহানাল্লাহ। যদি এটা আল্লাহর কালাম না হয়ে অন্য কোন কারো কালাম হতো, তাহলে কি পাওয়া যেত? অসঙ্গতি পাওয়া যেত। সবাই বলি না নাউযুবিল্লাহ। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। এজন্য আমাদেরকে কি করতে হবে? আমরা মুসলমান ইমানদার, যখন পর্দার কথা আসে, ঘুষের কথা আসে, সুদের কথা আসে, ইসলামের শরীয়তের কথা আসে, ইসলামের বিভিন্ন বিধিবিধানের কথা আসে, তখন আমরা কিন্তু একটু কি হয়ে যাই? মনমরা হয়ে যাই। কেন মনমরা হয়ে যাই? আমরা তো এই হুদুদের ব্যাপারে, এই পর্দার আয়াতগুলোর ব্যাপারে কোরআনুল কারীমকে নিয়ে আমরা কি করি না? গবেষণা করি না, কোরআনুল কারীমের অর্থ পড়ি না, কোরআনুল কারীমের তাফসীর পড়ি না। যদি আমরা মুসলমানরাও কোরআনুল কারীমের যে সকল বিধিবিধান আমরা কি করি? একটু কানাঘোষা করি। যদি আমরা সত্যিকার অর্থ কি করতাম, এই কোরআনুল কারীমটাকে অর্থ সহকারে বোঝার চেষ্টা করতাম, তাফসীর সহকারে পড়তাম, তাহলে আমাদের কোরআনের ব্যাপারে যে সকল খুঁটিনাটি একটু কি আছে, সন্দেহ আছে, সেটাও কি হয়ে যেত? দূরীভূত হয়ে যেত। আমরা নামাজের কথা যেভাবে ইয়াকিন সহকারে মেনে নিই, যাকাতের কথা যেভাবে ইয়াকিন সহকারে মেনে নিই, আমরা দান সৎকারের কথা যেভাবে ইয়াকিন সহকারে মেনে নিই, রোজাকে আমরা যেভাবে ইয়াকিন সহকারে মেনে নিই, পর্দার কথা বললে তখন আমরা কিন্তু কি করি? একটু ডান বাম করার চেষ্টা করি। ইসলামী হুকুমতের কথা বললে আমরা একটু ডান বাম করার চেষ্টা করি। সুদের বিরুদ্ধে বললে তখন আমরা একটু ডান বাম করার চেষ্টা করি। ঘুষের বিরুদ্ধে বললে আমরা একটু ডান বাম করার কি করি? চেষ্টা করি। কেন করি? আমি তো আসলে কি কোরআনটা অধ্যয়ন করি না, কোরআনের তাফসীর আমি পড়ি না। এই জন্য এই পবিত্র মাহে রমজান শুরু হয়েছে, আমরা এক খতম কোরআন তেলাওয়াত করব, দুই খতম কোরআন তেলাওয়াত করব, মাঝে মাঝে ফাঁকে ফাঁকে কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ সূরাগুলো আমরা অনুবাদ সহকারে, তাফসীর সহকারে পড়ার চেষ্টা করব। বাজারে বর্তমানে অনেকগুলো তাফসীর দেখবেন, হক্কানি উলামায়ে কেরামদের লিখিত অনেক তাফসীর আছে। তাফসীরে ফি জিলালিল কোরআন, তাফসীরে মাআরিফুল কোরআন, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে জালালাইন, এগুলোর বাংলা কি আছে? কয়েক খণ্ডে বাংলা এগুলো তাফসীর সহকারে লেখা আছে। আমরা চেষ্টা করব এগুলো একটু পড়ার জন্য, অনুধাবন করার জন্য। দেখবেন যে আপনার আমার ঈমানের হালতের মধ্যে কি হইবে? পরিবর্তন হইবে। কোরআনুল কারীমের যে সকল বিধিবিধানকে আমি একটু অনীহা প্রকাশ করি, সেই অনীহাটা থাকবে না, সেই অনীহাটা কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। কথা বলেন, কথা ঠিক কিনা? এজন্য এই রমজান মাসের অন্যতম একটা হক, অন্যতম একটা আমল, আমরা কোরআন তেলাওয়াত করব, পাশাপাশি কি অনুধাবন করার জন্য অর্থ সহকারে, তাফসীর সহকারে পড়ার চেষ্টা করব। আমরা সবাই বলি আমিন। আর এই রমজান মাস, পবিত্র রমজান মাস, এই মাসটা কোরআন নাযিলের মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বলতেছেন, আমি যে হাদিসটি খুতবার শুরুতে তেলাওয়াত করেছিলাম, عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال كان رسول الله صلى الله عليه وسلم أجود الناس। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বাধিক দানবীর। সবাই বলি না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কি? সর্বাধিক দানশীল, সর্বাধিক দানবীর মানুষ। সবাই বলি না সুবহানাল্লাহ। আমরা তো মনে করি আল্লাহ রাসূল একজন শুধু রাসূল আর কি, উনি মনে হয় কি করতেন না? দান খরচ করতেন না। কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বুখারী মুসলিম থেকে হাদিস বর্ণনা করতেছেন,
عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال كان رسول الله صلى الله عليه وسلم أجود الناس হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির মধ্যে ঈমানদার জাতির মধ্যে মুসলমানদের মধ্যে সর্বোত্তম দানশীল মানুষ ছিলেন। সবাই বলি না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের কি নেকামলের দরকার ছিল না? কথা বলেন না, আল্লাহর রাসূলের নেকামলের দরকার ছিল না? নেকামলের দরকার ছিল না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খুব বেশি বড় লোক ছিলেন না, খুব বেশি ধনী লোক ছিলেন না, কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ দানশীল মানুষ ছিলেন। সবাই বলি না সুবহানাল্লাহ। কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস وكان أجود ما يكون في رمضان حين يلقاه جبريل। তারপরে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক অনেক বেশি দান করতেন, অনেক অনেক বেশি দান করতেন রমজান মাসে। যখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রমজান মাসে কোরআন নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আগমন করতেন। সবাই বলেন সুবহানাল্লাহ। হাদিসের প্রথম অংশ হচ্ছে কি মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ কি দানবীর ছিলেন, সর্বশ্রেষ্ঠ কি দানকারী ছিলেন, সর্বশ্রেষ্ঠ দানশীল ছিলেন। এরপর অংশের মধ্যে বলতেছেন কি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজান মাস আসতো তখন তিনি অনেক অনেক বেশি দান করতেন, অনেক অনেক বেশি দান করতেন। যখন হযরত সাইয়্যিদুনা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট রমজান মাসে কোরআন নিয়ে আসতেন, তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান খয়রাতটাকে বৃদ্ধি করে দিতেন। সবাই বলি না সুবহানাল্লাহ। এই জন্য অন্য মাসে তো দান করছি, আমরা এখন বেশি করব, তাহলে আল্লাহর নবীর একটা কি হবে সুন্নাত পালন হবে। আল্লাহর নবী কি ছিলেন দানশীল ছিলেন, দানবীর ছিলেন, কিন্তু যখন রমজান মাস আসতো তখন তিনি দানের পরিমাণটা অনেক অনেক বেশি বাড়িয়ে দিতেন, অনেক অনেক বেশি বৃদ্ধি করে দিতেন। ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমজানা হিনা ইয়ালকাহু জিবরিল। এরপরে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন ওয়া কানা ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমজান। কারণ রমজান মাসের প্রত্যেক রজনীতে, রমজান মাসের প্রত্যেক রাত্রির মধ্যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করতেন। সবাই বলেন না সুবহানাল্লাহ। ওয়া কানা ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান। রমজান মাসের প্রতিটা রজনীতে, রমজান মাসের প্রতিটা রাতের মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আর সাক্ষাতের বদৌলতে আল্লাহর নবী কি করতেন দান বাড়িয়ে দিতেন। আপনারা আমরা কি গুনাহগার না মাসুম বলেন না? সবাই বলেন না আমরা গুনাহগার না মাসুম? আমাদেরকে দান করার দরকার আছে নাকি নাই? একে তো 70, একে তো কি 70, শুধুমাত্র একে 70 না, একে 70 তারপরে কি 700 গুণ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কি এক আয়াতের মধ্যে বহু গুণে বৃদ্ধি করে আপনাকে আমাকে সওয়াব দান করবেন। সবাই বলি সুবহানাল্লাহ। তখন জিবরাইল আলাইহিস সালাম এসে কি করতেন ফায়ুদারিসুল কুরআন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনুল কারীম শিক্ষা দিতেন। উভয় কোরআনুল কারীম নিয়ে রিসার্চ করতেন, উভয় কোরআনুল কারীম স্টাডি করতেন, উভয় কোরআনুল কারীম গবেষণা করতেন। সবাই বলেন সুবহানাল্লাহ। ফায়ুদারিসুল কুরআন ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু বিল খাইরি মিনার রিহিল মুরসালা। আর যখন রমজান মাস আসতো তখন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল্যাণের কাজটা এমন গতিতে করতেন, বায়ুর প্রবাহ, বাতাসটা যে গতিতে চলমান, বাতাস যে গতিতে চলে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে বাতাসের গতির মতো, বায়ু প্রবাহের গতির মতো উত্তম কাজ করতেন। বায়ু প্রবাহের গতির নিয়ে বেশি বেশি নেকামল করতেন, বায়ু প্রবাহের গতির নিয়ে বেশি বেশি আমল করতেন। বায়ু প্রবাহের মতো বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করতেন, সাদাকা করতেন। সবাই বলেন সুবহানাল্লাহ। কথা বলেন কখন? রমজান মাসে কখন করতেন?
কোরআনুল কারীম পড়তেন, কোরআনুল কারীম অধ্যয়ন করতেন। আর এই রমজান মাসে তিনি কি করতেন? আল্লাহর নবী দান খয়রাত থেকে বৃদ্ধি করে দিতেন, আর বেশি বেশি নেক আমল করতেন, আমলে সালেহ করতেন। কেমন নেক আমল? বায়ু প্রবাহ দেবে, বায়ুটা প্রবাহ চলে ওই গতিতে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে বেশি বেশি কি করতেন? দান খয়রাত করতেন, বেশি বেশি নেক আমল করতেন। আল্লাহর নবী কিন্তু নেক আমলের প্রয়োজন ছিল না। এখন আমাদের প্রয়োজন বেশি, তো এই জন্য আমরা কি হয়ে থাকি? পিছনে পড়ে থাকি। পিছনে পড়ে থাকা যাবে না। তো দানের ব্যাপারে, আল্লাহর রাস্তায় দানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, একটা উদাহরণ, একটা এক্সাম্পল দিয়ে বলতেছেন, শুধুমাত্র দানের ব্যাপারে, অন্য কোনো আমলের ব্যাপারে না। মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় দান করে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন কায়েমের জন্য দান করে, যারা ফী সাবিলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের জিহাদের পথে দান করে, খেলাফত কায়েমের পথে দান করে, তথা সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তা যারা কি করে দান করে, তাদের দানের মিসাল, তাদের উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিচ্ছেন। কামাসালি হাববাতিন, কামাসালি কি? হাববাতিন, একটি বীজ। আমার সাথে একটু বলেন, একটি কি বীজ? বুঝেন তো? একটি বীজ। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সরাসরি কি একটি বীজ দ্বারা উদাহরণ দিচ্ছেন। কামাসালি হাববাতিন, ওই যে ব্যক্তি আল্লাহর রাস্তা দান করে তার উদাহরণ একটি বীজের মতো। ওই একটি বীজ থেকে আনবাতাত সাবআ সানাবিলা, ওই একটি বীজ থেকে কি হয়? 7টি শীষ বের হয়। কয়টি শীষ? জোরে বলেন না, কয়টি শীষ? আপনারা কদিন আগে স্লোগান দিয়েছেন না, ধানের শীষ। ওই শীষ আর কি বুঝানোর জন্য বলতেছি, এটা আবার ধানের শীষ কোরআনুল কারীমের মধ্যে নাই। আনবাতাত সাবআ সানাবিলা, একটি বীজ, ওই বীজটা থেকে 7টি শীষ উৎপন্ন হলো। কয়টি শীষ? 7টি শীষ কি হলো? উৎপন্ন হলো। ফী কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই 7টি শীষের মধ্যে আবার 100টা কি আছে? দান আছে। সবাই বলেন সুবহানাল্লাহ। এখানে দানের কথা নাই, আমি উদাহরণ দেওয়ার জন্য বলতেছি আর কি। ফী কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা, ওই 7টি শীষের মধ্যে, প্রত্যেকটা শীষের মধ্যে 100টা করে শস্য আছে, 100টা করে শস্য আছে। ধরেন 100টা করে গম আছে, 100টা করে ধান আছে। সবাই বলে সুবহানাল্লাহ। এই কথা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাচ্ছেন, যদি আপনি 1 টাকা দান করেন, এই 1 টাকা আপনার 7 টাকা হবে। 7 টাকা থেকে সেটা কি হবে? ওই 100 গুণ বৃদ্ধি করে 700 টাকা হবে। সবাই বলি না সুবহানাল্লাহ। তাহলে 1 টাকা দান করলে কয় টাকা দানের সওয়াব পাবেন? 700 টাকা। 1 টাকা দান করলে কত টাকা দানের সওয়াব পাবেন? আল্লাহর রাস্তায় একটু কথা বলেন না, 1 টাকা দান করলে কত টাকা দানের সওয়াব পাবেন? এটা কিন্তু রমজান মাসের কথা না। রমজান মাসে তো 170, রমজান মাসে কি 170, এই 700 কে আবার আপনি 70 দিয়ে গুণ দেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এটা কিন্তু রমজান মাসের কোরআনের আয়াত না। মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য, আমাদের জন্য আরো সুখবর দিচ্ছেন, ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা। আল্লাহর উপর বলেন না, ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা। 1 থেকে 7 থেকে 700 পর্যন্ত বৃদ্ধি করে আল্লাহ রাব্বুল আলামিন। ক্ষান্ত হন না, ক্ষান্ত হবেন না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য, আমার জন্য পুরস্কার হিসেবে, দানের পুরস্কার হিসেবে, দানের ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে 1 থেকে 7 থেকে 700 তার মধ্যে সীমাবদ্ধ করে রাখবেন না। এটাকে 700 গুণকে আল্লাহ রাব্বুল আলামিন আরো বহু গুণে বৃদ্ধি করে আপনার জন্য, আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করে রাখবেন। সবাই বলি না সুবহানাল্লাহ। শুধুমাত্র 1 থেকে 7 থেকে কি 700, এখানেও সীমাবদ্ধ বলতেছেন দেখি, আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা। যাকে ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন
তাকে 700 গুণ না, এই 700 গুণকে আরো বহু গুণে 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 বৃদ্ধি করে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আপনার আমার আমলনামা নেক আমল দ্বারা পরিপূর্ণ করে দিবেন। সবাই বলি না সুবহানাল্লাহ। ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কি ওয়াসিউন, প্রশস্ত দিনের অধিকারী। আল্লাহ রাব্বুল আলামিন প্রশস্ত, অসংখ্য অগণিত অর্থ সম্পদের অধিকারী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করলে, নেক দান করলে, সওয়াব দান করলে আল্লাহ রাব্বুল আলামিনের অর্থ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রাচুর্য থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের দলভান্ডার থেকে এক চুল পরিমাণ, বিন্দু পরিমাণও কমবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন, তোমাদের আল্লাহ তো ওই আল্লাহ, আল্লাহু ওয়াসিউন আলীম। তোমাদের আল্লাহ অনেক ধন সম্পদের মালিক, তোমাদের আল্লাহ অনেক বেশি প্রাচুর্যময়, তোমাদের আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক বেশি জ্ঞানী। সবাই বলি না সুবহানাল্লাহ। আজকে দ্বিতীয় রমজান, অন্তত আমরা কিছু আমল নিয়ে বাড়িতে যাব। 1 নম্বর আল্লাহর জিকির করব, বেশি বেশি তাসবিহ করব। কোন অবস্থাতেই আপনার আমার দিল মন যেন আল্লাহর জিকির থেকে খারিজ না হয়, সেদিকে খেয়াল রাখবো। হেলায় দুলায় সময়টা কেটিয়ে দিব না, কোরআন তেলাওয়াত করব। সুযোগ থাকলে, শিক্ষিত হলে কোরআনের অর্থ সহকারে পড়বো, কোরআনের তাফসীর সহকারে পড়বো। আর এই মাহে রমজান উপলক্ষে আমরা বেশি বেশি আল্লাহর রাহে, আল্লাহর রাস্তায় মানুষকে দান করাবো। অনেক গরিব দুঃখী মানুষ আছেন, ইফতারি কেনার মতো কিনা অর্থ সম্পদ নাই, টাকা পয়সা নাই। আপনি অনেক ভালো ভালো আইটেম দিয়ে ইফতারি করেন, তারা কিন্তু হায় হায় করে আফসোস করে, আমার তো এত ভালো খেজুর দিয়ে ইফতারি করার মতো আমার কিনা তৌফিক নাই। রমজান মাসে আপনারা অনেক ভালো ভালো খান, অনেক গরিব দুঃখী আছে, তারা দেখা যায় একটা সাদা মারক, ফার্মের মরক কিনেও কি সেহরি খেতে পারে না। আপনারা আমরা যারা দানবীর আছি, আপনাদের আমাদের মধ্যে যাদের কি আছে, অর্থ সম্পদ আছে, মোটামুটি অর্থ সম্পদ আছে, আমরা কি করবো, আমাদের আশপাশে এই সকল গরিব দুঃখী ইয়াতীম মিসকিনদেরকে তাকাবো।